আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিন্টার নিবেন, ব্যবসা করবেন, ভালো কথা। তবে প্রিন্টার নেওয়ার সময় যে কোনো ব্র্যান্ডের নেন না কেন, ভালো নেওয়ার চেষ্টা করবেন। হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই কোন ব্র্যান্ডেরটা নিলে ভালো হয়। ওইটা যদি জিজ্ঞেস করেন সঠিক উত্তরটা দিতে পারবো না। কারণ হচ্ছে যে সবগুলা ইউজ করে সত্য কথা যদি বলতে চাই তাহলে ইউজ করার পরে বলতে হবে যে সেটা ভালো, এর আগে বলা যাবে না যে ভালো। তার কথাটা কেন বলতেছি, আমার পিছনে দেখেন দুইটা মেশিন আছে। তার মধ্যে এই যে মেশিনটা, এটা বর্তমানে প্রায় যারা স্টুডিওর কাজের সাথে সংযুক্ত তারা সবাই ইউজ করে থাকেন। এবং এটার মডেল হচ্ছে যে এপসন L3110 আমি ইউজ করতেছি। এই মুহূর্তে যে সমস্যাটা দেখা যাচ্ছে, এখানে রেড লাইট জ্বলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে দেখেন। হ্যাঁ, তো এটা মূলত কয়েকটা কারণে শো করে। তো আমি কয়েকটা কারণের কথা আমি আপনাদেরকে বলবো। আপনার যদি সফটওয়্যার ইস্যু হয় তাহলে ফ্ল্যাশ দিলে অনেক সময় এটা চলে যায়, কিন্তু দেখবেন আপনার ফ্ল্যাশ দেওয়ার পরেও এটা যাচ্ছে না, রেড লাইটটা যাচ্ছে না। তখন কি করবেন? তখন এটার হার্ডওয়্যার ইস্যু হতে পারে, সেটা হচ্ছে যে স্ক্যানার নষ্ট। যেমন আমার সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে যে একদিন আমি কপি করতেছি, একটা স্ক্যানিং করলাম, একটু হাই কোয়ালিটি স্ক্যানিং দিছি। এরপরে হঠাৎ করে দেখতেছি স্ক্যানটা কমপ্লিট হয় নাই, মেশিন রেড লাইট মারতেছে। বন্ধ করলাম, চালু করলাম, দেখতেছি হচ্ছে না, স্ক্যানার আর কাজ করতেছে না। তো প্রথমে চিন্তা করলাম যে ফ্ল্যাশ দিলে ঠিক হয়ে যাবে। আমি ফ্ল্যাশ দিই, ফ্ল্যাশ দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে না, এভাবে রেড লাইট জ্বলতেছে। তো চিন্তা করলাম যে মেশিন তো নষ্ট হয়ে গেল, কি করব। এখন একটা মাথা আসলে দেখি ফটোকপি করে দেখি হয় কিনা। দেখছি না, কোনো কপি হচ্ছে না, অর্থাৎ স্ক্যানারে কোনো কি নাই, রেসপন্স নাই। এরপর দেখলাম কম্পিউটারে একটা প্রিন্ট করে, দেখতেছি না, আলহামদুলিল্লাহ প্রিন্টটা হচ্ছে। এখন এই মুহূর্তে মেশিনটাতে প্রিন্ট হচ্ছে কিন্তু ফটোকপি স্ক্যানিং হচ্ছে না। এর কারণটা হচ্ছে যে এই যে স্ক্যানারটা আছে সেটা নষ্ট হয়ে গেছে। তো দেখেন এই মেশিনটা কিন্তু বের হয়েছে, বেশি দেরি হয় নাই, মার্কেটে নতুন আসছে, এখনো বর্তমানে চলতেছে, এটা লেটেস্ট। এরপরে কিন্তু আপডেট এখনো আসে নাই আমার জানা মতে। আর এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটাও ঠিক অ্যাপসনের, এবং এটার মডেলটা হচ্ছে এপসন L220। তো এই মডেলটা কিন্তু অনেক পুরাতন ভিউয়ার্স, এই মডেলটা কিন্তু অনেক পুরাতন, বাট এই মেশিনটা অনেক ভালো। কারণ ওই যে বললাম, সত্য কথা যদি বলতে হয় তাহলে ইউজ করতে হবে, এবং ইউজের পরে বলতে হবে সেটা। তো আমি এটা ইউজ করতেছি কখন থেকে চিন্তা করে দেখেন, 220 পরে মার্কেটে কিন্তু অনেকগুলো মেশিন এসে চলে গেছে, 360 আসছে, তারপর অনেকগুলো মডেল আসছে, সেগুলো এখন নাইও। তারপরে কিন্তু এই মেশিনটা এখনো চলতেছে আমার কাছে। দেখেন কন্টিনিউ এটাতে কালার ফটোকপি করতেছি, স্ক্যানিং করতেছি, এবং হচ্ছে প্রিন্টও করতেছি, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। তো ওই মেশিনটা কিন্তু ডিস্টার্ব হয়ে গেছে। তো বুঝতেছি না, সেটা হয়তো আমার ভাগ্য খারাপ হতে পারে এটা, অথবা দেখা যাচ্ছে যে না, কোম্পানি এটাকে দুর্বল করে বানিয়েছেন, দ্রুত যাতে নষ্ট হয়ে যায়, তাদের মার্কেটে যাতে আরো দ্রুত প্রোডাক্ট সেল করতে পারে এজন্য। এবং এটার আরো একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে এদিকে হাত ঢুকানো যায় না, এদিকে হাত ঢুকানো যায় না। তো বলতে পারেন যে এখানে হাত ঢুকানোর কি আছে? দেখেন এখানে অনেক সময় দেখা যায় ছোট ছোট জিনিসপাতি আছে, পড়ে যায়, পড়ে গেলে এগুলো হাত দিয়ে নেওয়া সম্ভব না। এবং এটা কোনো প্লেট না যে উল্টিয়ে আপনি সেটাকে ফেলে দিবেন, এটা কিন্তু পসিবল না। কিন্তু এই যে মেশিনটা আছে এটাতে কিন্তু হাত ঢুকানো যায়, এখান থেকে দেখা যায় রোলার পর্যন্ত, এবং সেখান থেকে কোনো কিছু যদি পড়ে যায় সেটা চিমটি দিয়ে অথবা হাত দিয়ে এটা বের করা যায়, কিন্তু ওটাতে সেটা যায় না। যেটা সুবিধা যেটা সেটা অবশ্যই বলতে হবে। তো আমি দুইটাই মেশিন ইউজ করছি, এবং এ পর্যন্ত এই দুইটা মেশিন থেকে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে ওই মেশিন থেকে এটা অনেক ভালো ছিল। দুঃখের বিষয় হচ্ছে যে মেশিনটা এখন পাওয়া যাচ্ছে না, যদি থাকতো কিন্তু আমি এখন একটা নিয়ে ফেলতাম আবার। তো এই ছিল ভিডিওর কথাবার্তা। কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।